আপু আমার শার্টটা দিন তো। শার্ট? ওহো ভাইয়া, আমার না একদম খেয়াল ছিল না, আমি শার্টটা আয়রন করতে পারি নাই। আশ্চর্য, কালকে দেওয়ার সময় তো আমি বারবার বললাম যে সকালবেলা ইন্টারভিউ শার্টটা পরে যাবে, আপনি এখনো শার্টটা রেডি করেননি। আমি কি এখন ইন্টারভিউতে গেঞ্জি পরে যাবো? ভাইয়া আপনি আমারে একটু সময় দেন, আমি শার্টটা আয়রন করে দিতেছি, আমার অনেক ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করুন। স্যার, এই যে আপনার শার্ট। আচ্ছা বিলটা লিখে রাখুন, সন্ধ্যা দিয়ে যাবো। এত বড় ভুল কেমনে হইলো? এখন যদি স্যারের ইন্টারভিউ দিতে দেরি হয়ে যায়, পরে তো চাকরিটা হইব না। কি যে করি না আমি। আপু এই কাপড়গুলো রেডি করে রাখবেন কালকের মধ্যে, তাড়াহুড়ো নেই, দিলেই হবে। না ভাইয়া, সমস্যা নাই, আমি সন্ধ্যার মধ্যেই রেডি করে রাখবো, আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ভাইয়া, আপনার ইন্টারভিউটা কেমন হয়েছে, মানে দিতে পারছিলেন? ইন্টারভিউ আবার কেমন হবে, আপনি তো লেট করে দিলেন। গেট পর্যন্ত যাইতে পারলাম না, গেটে যাইতে যেতে দারুণ বের করে দিল, ইন্টারভিউতে দিতে পারলাম না। ভাইয়া আপনি সব আছে আসলে আমার না খেয়াল ছিল না, আমি কেমনে আমি বুঝতে পারছি। আরে না না, সরি বলতে হবে না, আমি মজা করতেছিলাম। আমি ইন্টারভিউতে ঠিক টাইমে গিয়েছিলাম, ইন্টারভিউটা দিয়েছি। তার মানে আপনি ইন্টারভিউ দিয়েছেন তাই না? আপনার সিলেকশন হয়েছে? সিলেকশন বলতে ইন্টারভিউ তো ভালোই দিয়েছিলাম, কিন্তু অ্যাট লাস্ট একটা কোয়েশ্চেনের জন্য আটকে গিয়েছি, সেটা পারিনি। সমস্যা নেই, নেক্সট টাইম অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে নিব। কি বলতেছেন ভাইয়া? এমন কি কোশ্চেন করতে যেটার উত্তর আপনি দিতে পারেন নাই? আপনি আমারে প্রশ্নটা বলেন তো, দেখি আমি বলতে পারি কিনা। আরে আশ্চর্য, আপনাকে বলে কি লাভ বলুন তো, যেখানে এতগুলো প্রার্থী পারে নাই আপনি কিভাবে পারবেন? আরে বাদ দিন না, বললাম তো অন্য কোনো কোম্পানিতে আমি অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে নিব। ভাইয়া এমন তো হতে পারে, মে আই নো দ্য আনসার? আশ্চর্য, আপনি মানে আপনি আপনি এই কোয়েশ্চেনের অ্যান্সার জানেন এটা বলতেছেন, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? আরে বাবা, এত এডুকেটেড পারসন ছিল, তারাই পারে নাই, আর আপনি দেখেন বেশি কথা বলার দরকার। আমি তো বললাম যে নেক্সট টাইম অন্য কোনো ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিব, আপনি এসব নিয়ে টেনশন করতে হবে না। ভাইয়া আমি এডুকেট, আমি পড়াশোনা করছি, শুধু পড়াশোনাই না, আমি এমবিএ কমপ্লিট করেছি। আসলে আমি যে গ্রামে থাকি, মানে যে গ্রাম থেকে আমি বিলং করি, ওই গ্রামের মেয়েদের খুব একটা পড়াশোনা করে না, ওই সর্বোচ্চ গেলে ক্লাস 2-3 পর্যন্ত। কিন্তু বাবা মারা যাওয়ার পরে সবকিছু শেষ হয়ে গেছে, কারণ আমার বাবাই তো একমাত্র আমার সাপোর্ট ছিল, যে কিনা আমাকে পড়াশোনা করে এত দূর পর্যন্ত নিয়ে আসছে।